পুষ্পদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? এই মেঘলার বাজারে আশা করি খুব ভালো আছো। দেখো, মেঘলার বাজারে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি এখানে কিছু বক ফুল নিয়েছি। বক ফুলগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে একটা আলু ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তাই এই বক ফুল দিয়ে বেগনি তো তোমাদের দেখিয়েছি, বেগনি সকলেই খায়, কিন্তু আজ আমি যে রেসিপিটা করব সেটা তোমরা দেখতে থাকো কিভাবে এটা একটা মুখরোচক রেসিপি আমি বানিয়ে নেব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো, প্রথমে আমি এই বক ফুলের এই ডাঁটিটাকে ফেলে দিচ্ছি, আর এই সবুজ অংশটা, এই গোড়ায় থেকে সবুজ অংশটা ফেলে দিচ্ছি। বোটাটাকেও ভেঙে নিচ্ছি, এইভাবে ভেঙে নিচ্ছি। প্রত্যেকটা ফুলই আমি এইভাবে প্রথমে ভেঙে নেব, তারপর তোমরা দেখতে থাকো আমি কিভাবে এই রেসিপিটা বানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা আমার এই রেসিপিটা দেখবে, যে কত সুন্দর একটা মুখরোচক রেসিপি আমি আজকে বানাবো। এই মেঘলার দিনে গরম গরম খেতে খুবই ভালো লাগবে। দেখো, এই সবুজ অংশটা ফেলে দিচ্ছি গোড়া থেকে, আর বোটাটাকে ভেঙে নিচ্ছি। দেখো, প্রত্যেকটা ফুলেরই আমি মাঝখানের যে শীষটা থাকে ওটাও ফেলে নিয়েছি, গোড়ার থেকেও সবুজ অংশটাও বাদ দিয়ে দিয়েছি। এবার আমি এই আলুটাকে একটা এরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবে। এ দেখো, আমিও করে নিচ্ছি, এরকম সরু গ্রেটারে করেই করতে হবে। এই দেখো কতটাই সরু হয়েছে। দেখো, এই আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার একটা বাটিতে করে জল নিয়ে আলুটাকে খুব ভালো করে ধুয়ে চিপে নেব। দেখো, আলুটাকে ধুয়ে আমি একদম চিপে নিয়েছি, দুবার ধুয়ে নিয়েছি। আর দেখো, দেখে মনে হচ্ছে একদম সোমপাপড়ি, এত সুন্দর হয়েছে। এটা আমি এই পাত্রটার মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি এই বক ফুলগুলোকেও বটি দিয়ে কুচিয়ে নেব। এটা একটু মোটা মোটা কুচালেও কোনো অসুবিধা হবে না। এইভাবে সব বক ফুলগুলোই আমি কুচিয়ে নিচ্ছি। দেখো, বক ফুলগুলো এইভাবে আমি কুচিয়ে নিয়েছি, আর এইবার আলুর মধ্যে এই বক ফুলগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো, এখানে আমি সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। এখানে আমি 2টো লঙ্কা কুচিয়েছি। তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে ঝালটা আর একটু বেশি দেবে। দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে আমি আদা একটু গ্রেট করে নিয়েছিলাম, এই দেখো একটু আদা কুচি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু মুখে পড়লে খেতে খুব ভালো লাগবে। যেহেতু নিরামিষই পকোড়াটা আমি করব, বক ফুলের পকোড়া। এবার দিয়ে দেবো ধনেপাতা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি, আতপ চালের গুঁড়ি। বন্ধুরা, আতপ চালের গুঁড়ি দিলে এইরকম পকোড়া কিন্তু দারুণ লাগে খেতে। আতপ চালের গুঁড়িটা 2.5 চামচ মতন আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে তোমরা না দিতেও পারো, আমার আছে আমি তাই দিয়ে দিলাম। এটা সকলের ঘরে থাকে না, থাকলে দেবে, না দিলেও কোনো অসুবিধা নেই। কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পোস্ত। এবার দেব বেসন। তিন চামচ, আমি 6 চামচ মতন বেসন নিয়ে নেব। এরকম চামচে 6 চামচ বেসন নিয়ে নিলাম। এবার সমস্ত উপকরণগুলো আমি হাতে করে একটু মিশিয়ে নিচ্ছি। শুকনো অবস্থায় মিশিয়ে নিলাম।
এবার একটু অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে ব্যাটারটাকে বানিয়ে নেব। দেখো সবগুলো মাখিয়ে নিলাম অল্প একটু জল দিয়ে। এবারে আরও একটু জল দেব। এবার হাতে করে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। দেখো ফেটানো হয়ে গেছে, অনেকটা হালকা হয়ে গেছে, তাহলেই বুঝে নিতে হবে ফেটানোটা পারফেক্ট হয়েছে। এবার আমি ভাজার জন্য কড়াই বসিয়ে দেবো। আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি আর কড়াইও বসিয়ে দিলাম। আমি এই পকোড়াটা সাদা তেল দিয়ে করব। কড়াইতে তেলও দিয়ে দিচ্ছি। দেখো তেল গরম হয়ে গেছে আর আঁচটাকে আমি একটু মিডিয়াম করে দিলাম। এবার আমি ভেজে নেব বক ফুলের পকোড়াগুলো। একেবারে সবগুলো দিলাম না, এর পরের বারে আবার একটা ভেজে নেব। একটু নেড়ে দিচ্ছি, উল্টিয়ে দিলাম। এইভাবে মিডিয়াম আছে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নেবে। দেখো এইভাবে উল্টে পাল্টে একদম মুচমুচে লাল করে ভেজে নেবে। আর বক ফুল গাছ কিন্তু কীরকম হয় তোমরা জানো, কোনোদিন দেখেছো? বক ফুল গাছ হচ্ছে খুব বড় হয় কিন্তু। দেখো এতটাই মুচমুচে হয়েছে, একদম আওয়াজ হচ্ছে, দেখো কেমন আওয়াজেই বুঝতে পারছো কতটা সুন্দর লোভনীয় হয়েছে। এবার আমি বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা দ্বিতীয়বার এগুলো ভাজা হয়ে গেল। কত চটজলদি এই রেসিপিটা হয়ে গেল। তা বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট, লাইক, শেয়ার করতে তো ভুলবেই না। আর যারা বন্ধুরা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে সবার আগে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো বক ফুলের পকোড়া আমার একদম রেডি। আর কতটা মুচমুচে হয়েছে দেখো, তোমরা আওয়াজেই বুঝতে পারছো, আর কতটা লোভনীয়, খেতে তো দুর্দান্ত লাগবে। তোমরাও বাড়িতে এইভাবে করে খাবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমার এই রেসিপিটা। তাহলে বন্ধুরা এবার আমি আসি, পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।